2024 সালের জানুয়ারিতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর 58 কিলোমিটার অংশ খনন কাজ শুরু হয়। মাইনী নদীর ইরানছড়ি হতে লংগদু মুখ পর্যন্ত প্রায় 23 কিলোমিটার ও চেঙ্গি নদীর মহালছড়ি হতে নানিয়ারচর পর্যন্ত প্রায় 35 কিলোমিটার খনন করা হবে। খননের কারণে নদীর নাব্য বাড়ার পাশাপাশি পলি মাটি দিয়ে নিচু জমি ভরাট করছেন স্থানীয়রা। প্রকল্পের কাজ শেষ হলে বন্যার প্রবণতা কমে আসবে বলে মনে করেন এলাকাবাসী। পাশাপাশি পলি মাটি দিয়ে ভরাট করায় অনাবাদি জমিগুলো চাষাবাদের উপযোগী হওয়ার আশা তাদের। ভরাট হয়ে গিয়েছিল, এখন ব্যাপার হলো যে এই কারণে আমাদের এলাকা সবসময়ের জন্য প্লাবিত হতো। নদীটা কাটার কারণে প্রত্যেক বছর এখন হয়তো সম্ভবত পানি আর উঠবে না, এই জন্য আমরা অনেক উপকৃত হব। জমিনগুলো ভরাতে আমাদের উপকার হচ্ছে, কেন আমরা আবাদ করতে পারতেছি, যে আবাদগুলো কাটতে পারবো, এই ধরনের একটা আশা আছে। তবে নদীতে জমে থাকা পাথর ও কাঠের কারণে খনন কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। পাহাড়ি ঢলের সাথে যে মাটির সাথে গাছ দুইটা থাকে, ওগুলা কাটিং করার সময় পাম্পের ক্ষতি হয়, পাথর থাকে, পাথরের মেশিনের ক্ষতি হয়, কাঠার ভাঙে। এদিকে চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র 25 ভাগ। নদী খননের পাশাপাশি প্রায় 70 কিলোমিটার চর অপসারণের উদ্যোগ নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে বাস্তবায়িত ড্রেজিং কাজের ফলে নদী তার নাব্যতা ফিরে পেয়েছে এবং কৃষকেরা সেচের সুবিধা পাচ্ছেন এবং শুষ্ক মৌসুমে নৌ চলাচল স্বাভাবিক থাকবে। চেঙ্গি ও মাইনী নদী খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি।